আপনারা অবগত আছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইমরান হোসেন এবং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফরকালে সিলেটের কুলাউড়া স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেসের টিটি কর্তৃক হয়রানির ঘটনাকে বিকৃত করে কতিপয় গণমাধ্যম আমাদেরকে সমন্বয়ক ট্যাগ দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে, যা আমাদের শিক্ষক সহকারী অধ্যাপক মোহাম্মদ ইমরান হোসেন ও তার সাথে উপস্থিত 2020-21 শিক্ষাবর্ষের 16 জন শিক্ষার্থীকে ব্যক্তিগত ও সামাজিক দিক দিয়ে চরমভাবে হেয় প্রতিপন্ন করেছে। প্রকৃতপক্ষে আমরা কখনোই নিজেদেরকে সমন্বয়ক দাবি করিনি, বরং আমরা নিজেদেরকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার নিজেকে শিক্ষক পরিচয় দিয়েছেন। উক্ত ঘটনাসমূহের প্রতিবাদে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আহ্বান করেছি। আপনারা সামনে আমরা প্রকৃত ঘটনা তুলে ধরছি এবং আমাদের দাবিগুলো জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 3য় বর্ষের 2য় সেমিস্টারে ফটো জার্নালিজম কোর্সের অংশ হিসেবে ছবি তোলার কলাকৌশল শেখানোর জন্য প্রতি বছর স্টাডি ট্যুরের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবগত করে গত 14ই নভেম্বর কোর্সটির পাঠদানকারী শিক্ষক জনাব ইমরান হোসেন সহ 2020-21 শিক্ষাবর্ষের 16 জন শিক্ষার্থী সিলেটে যায়। 16ই নভেম্বর সিলেট থেকে শ্রীমঙ্গলে বাসে যাওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু আমাদের মাঝে অনেকের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তাই শিক্ষার্থীরা 15ই নভেম্বর রাতে স্যারের কাছে সিলেট থেকে শ্রীমঙ্গলে ট্রেনে যাওয়ার ইচ্ছা পোষণ করি। ট্রেনের টিকিট না পাওয়ায় স্যার শুরুতে অসম্মতি জানান। পরে শিক্ষার্থীদের জোরালো অনুরোধে স্যার স্ট্যান্ডিং টিকিট নিয়ে ট্রেনে যেতে সম্মতি জানান। 16ই নভেম্বর স্টেশনে গিয়ে মাত্র 5টি স্ট্যান্ডিং টিকিট পাওয়ায় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের এক টিটিইকে সমস্যার কথা জানালে তিনি ট্রেনটির বর্গীয় জ বগিতে গিয়ে বসার পরামর্শ দেন এবং স্বাভাবিক ভাড়া দিয়েই যেতে পারবো বলে আশ্বস্ত করেন। উল্লেখ্য যে সিলেট থেকে শ্রীমঙ্গলে যেতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর ট্রেনের অন্য বগির দায়িত্বপ্রাপ্ত এক টিটিই নিয়ম বহির্ভূতভাবে আমাদের কাছে 100 টাকা করে মোট 1700 টাকা দাবি করে। নিয়ম বহির্ভূতভাবে তাকে তাৎক্ষণিকভাবে টাকা দিতে রাজি হননি স্যার। পরে টিকিট পরীক্ষক টিটিই মুশারফ আলী টিকিট চেক করতে আসেন। স্যার তখন পরিচয় দিয়ে সমস্যার কথা বলেন এবং নিয়মিত ভাড়া 110 টাকা রাখার অনুরোধ জানান, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে এর আগে টাকা না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন এবং বলেন, আপনারা টিকিট কাটেননি, আপনাদের কাছে আমাদের লোক 100 টাকা করে চেয়েছে, সেটাও দেননি, এখন আপনাদের সবাইকে টিকিট ভাড়াসহ জরিমানা দিতে হবে। স্যার বলেন, আমরা টিকিট ছাড়া তাকে অবৈধভাবে কেন টাকা দেব? তখন টিটিই অনুমতি ছাড়া তার আইফোন বের করে ভিডিও ধারণ করতে শুরু করে এবং বলতে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন এরা ট্রেনের টিকিট ছাড়া উঠেছে, জরিমানাও দিচ্ছে না। স্যার তখন নিজের পরিচয়পত্র দেন এবং তাকে অনুমতি ছাড়া এভাবে হয়রানিমূলক ভিডিও ধারণ না করার অনুরোধ জানান, কিন্তু টিটিই মুশারফ আলী স্যারের কার্ড নিচে ছুঁড়ে ফেলে দেন এবং রাগান্বিত হন। টিটিই তার নির্ধারিত পোশাক পরিধান না করায় স্যার তার পরিচয় জানতে চান, কিন্তু তিনি তার পরিচয়পত্র না দিয়ে উগ্র আচরণ করতে শুরু করেন। স্যারের সাথে এই ঘটনা দেখে আমরা সামনে এগিয়ে যাই এবং টিটিইকে শিক্ষকের সাথে অসদাচরণ না করার অনুরোধ জানাই, কিন্তু তিনি আমাদের অনুরোধ না রেখে আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন ও আমাদের বিভিন্ন হুমকি দেন। এ ঘটনা দেখে টিটিই মুশারফ আলীর সাথে থাকা রেলওয়ে, পুলিশ ও ট্রেনে কর্মরত অন্যান্য কর্মকর্তারা টিটিইকে টেনে খিঁচড়ে নিয়ে যান এবং তার পক্ষ থেকে স্যার ও আমাদের সকলের কাছে ক্ষমা চান। এর আগে আমাদের অবস্থানরত বর্গীয় জবগিতে সিলেট থেকে কুলাউড়াগামী এক যাত্রীর সাথে তর্ক করে ওই টিটি
60 টাকার ভাড়া 120 টাকা নিয়েছে। যদিও আইন অনুযায়ী তিনি জরিমানা সহ সর্বোচ্চ 90 টাকা আদায় করতে পারেন। সেই ঘটনার তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, টিটিই এর বাড়ি কুলাউড়াতে হওয়ায় কিছুক্ষণ পর কুলাউড়া স্টেশনে ট্রেন থামলে টিটিই স্থানীয় কিছু লোকজন, সাংবাদিক এবং কুলাউড়া স্টেশন মাস্টারকে নিয়ে হাজির হয়। তারা ট্রেন আটকে রাখেন এবং টিটিই মোশাররফ আলীর ইন্ধনে ট্রেনে কিছু স্থানীয় লোকজন আমাদের সাথে চরমভাবে অসদাচরণ করে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। পরিস্থিতি বুঝতে পেরে স্যার আমাদেরকে ট্রেনে থাকার পরামর্শ দেন এবং নিজে ট্রেন থেকে নেমে স্টেশন মাস্টার সহ উপস্থিত সকলকে বিষয়টি বুঝিয়ে বলেন। স্টেশন মাস্টার সহ উপস্থিত সকলকে বিষয়টি বুঝতে পেরে টিটিই মোশাররফ আলীর হয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তখন আমাদের সকলের ভাড়া দিতে চাইলে স্টেশন মাস্টার স্যারকে 8 জনের ভাড়া দেওয়ার অনুরোধ করেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, শ্রীমঙ্গলে পৌঁছে ট্রেন থেকে নামলে স্টেশন মাস্টার পুনরায় টিটিইর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। আমাদের কোনো শক্ত পদক্ষেপ না নিতে অনুরোধ করেন স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার সহ অন্যান্যরা দুঃখ প্রকাশ করায় স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বিষয়টি সেখানেই সমাধান করেন। উপরে উল্লেখিত ঘটনাটি গুটি কয়েক গণমাধ্যমের অনলাইন ভার্সনে স্যার ও শিক্ষার্থীদেরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছে, তাতে সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ ইমরান হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, 2020-21 শিক্ষাবর্ষের 16 জন শিক্ষার্থী ব্যক্তিগত ও সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন হয়েছে। যে বা যারা আমাদের এমন হয়রানি ও হেয় করে সম্মানহানি করেছেন তাদের সকলের যথাযথ বিচার দাবি করছি। ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেনস্থা করা ও অবৈধভাবে টিকিট না দিয়ে টাকা নেওয়ার অপরাধে টিটিই মোশাররফ আলীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।